নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা যে কোনো শুভ কর্ম করবার আগে কেন গণেশ পুজো করি। এই গণেশ পুজোই কেন সর্বপ্রথমে শুরু হয়, এর নেপথ্যে লুকিয়ে আছে কী ঘটনা। গণেশ কিভাবে সর্বসিদ্ধি দান করেন, তিনি কিভাবে সমস্ত বাধা বিঘ্ন দূর করেন, এই প্রসঙ্গে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টে ওং গণেশায় নমঃ লিখতে ভুলবেন না। আজ গণেশ চতুর্থী, ঘরে ঘরে গণেশ পুজো হচ্ছে। আমাদের যারা আমরা ঘরে নিত্য পুজো করি তারা নিশ্চয়ই প্রত্যেকে ঘরে গণেশের পুজো করেছেন এবং বহু জায়গায় গণেশ পুজো হচ্ছে। মহারাষ্ট্রে বিশেষ করে খুব ধুমধাম করে গণেশ পুজো হয়। আর এই গণেশ কেন সিদ্ধিদাতা, তিনি তার পুজো প্রথমে না করলেই কত বড় ক্ষতি হতে পারে আমরা সে কথা শুনব। গণেশের জন্মবৃত্তান্ত নিয়ে নানা কাহিনী আছে। কোথাও বলা হয় যে মাতা পার্বতীর গাত্রমল থেকেই গণেশের সৃষ্টি হয়েছিল। এই সুন্দর শুভ লক্ষণযুক্ত মহাশক্তিশালী বালকের সৃষ্টি হয়েছিল। গণেশের জন্মবৃত্তান্ত নিয়ে নানাজনের নানা মত আছে, নানান পুরাণে নানান মত আছে, কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব গণেশের, সেটি হলো বিঘ্ননাশক গণেশের কথা। গণেশের আরেক নাম হলো বিনায়ক। বামন পুরাণে আছে যে দেবী পার্বতী যখন তার দেহ মল থেকে গণেশের সৃষ্টি করলেন, তখন মহাদেব গণেশকে পুত্ররূপে গ্রহণ করে পার্বতীর উদ্দেশ্যে বলেছিলেন, হে দেবী, নায়ক আমি ছাড়াই এই পুত্র জন্মগ্রহণ করেছে, তাই এর নাম হোক বিনায়ক। লক্ষ্য করলে দেখা যাবে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই গণেশের জন্মকাহিনী বিবর্তিত হয়েছে। প্রথমে গণেশ ছিলেন শিবের দেহজাত, পরে তিনি হলেন পার্বতীর দেহমল নির্মিত। তাই গণেশ হলেন শিব ও শক্তির সম্মিলিত রূপ। গণেশের অপর একটি নাম হল বিঘ্নেশ। গণেশ সিদ্ধিদাতা, আবার বিঘ্নকারী, অর্থাৎ গণেশ চরিত্রে একটি পজিটিভ দিক আছে, উল্টো দিকে একটি নেগেটিভ দিকও আছে। জানা যায় গোড়ার দিকে গণেশ ছিলেন বিঘ্ন সৃষ্টিকারী দেবতা। তিনি যে কোনো কাজে বাগড়া দিতে সিদ্ধহস্ত, সেই হেতুই তাকে সৃষ্টি করা হয়েছিল। পরাশর স্মৃতিতে লেখা আছে, ব্রহ্মা ও শঙ্কর মিলে গণপতিকে বিঘ্ন ঘটাবার জন্যই সৃষ্টি করেছিলেন। বরাহ পুরাণে আছে শিব গজমুখধারী গণেশকে পুত্ররূপে গ্রহণ করে তাকে বর দিয়েছিলেন, পুত্র, তুমি কার্যসিদ্ধি দাতারূপে বিখ্যাত হবে। সকল শুভকর্মের শুরুতে সমস্ত দেবতার আগে তুমি পূজিত হবে, আর এমনটি হলেই তুমি সেই কর্মের বিঘ্ন নাশ করবে, না হলে কার্যসিদ্ধি বিনষ্ট করবে। অর্থাৎ যদি আমরা কেউ এই গণেশ পুজোর শুরু, যে কোনো শুভ অনুষ্ঠানের শুরুতে, যে কোনো পুজোর শুরুতে গণেশ পুজো না করি, তাহলে যে পুজোটা আমরা করছি, সেই পুজোর যে আমাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমরা পুজো করছি, বা সেই পুজোর যে একটা সুফল, সেই সুফল আমরা পাবো না, সে উল্টে কুফল হবে। বৌদ্ধ গ্রন্থেও তিনি বিঘ্নরাজ। কার্যসিদ্ধির পথে গণেশ যাতে কোনো বাধা না দেন, সেই জন্যই গণেশের উপাসনা করার নিয়ম ছিল। আপাত দৃষ্টিতে দেখলে এ যেন জনসাধারণের প্রতি শিবের সতর্ক বার্তা, প্রচ্ছন্ন হুমকিও বটে। কিন্তু যদি তলিয়ে দেখা যায় যে তাহলে শিবের এই বরদানের একটি তাৎপর্যও আছে।
কেন গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার আগে গণেশকে স্মরণ করতে হবে? এর উত্তর লুকিয়ে আছে গণেশের দৈহিক গঠনে। গণেশের দেহের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যাক। গণেশের স্ফীত উদর, গজমুণ্ড, একটিমাত্র দাঁত, সুবিশাল দুই কান, ছোট ছোট দুটি চোখ। এবার গণেশের এই দেহের গঠনকে তত্ত্বের আলোকে বিশ্লেষণ করা যাক। হস্তি বা হাতি গাম্ভীর্যে ও বিজ্ঞতায় একটি বিরাট জন্তু। সুতরাং বিশালত্ব, গাম্ভীর্য এবং বুদ্ধির প্রতীকরূপেই গণেশ গজমুণ্ড লাভ করেছেন। গণেশের আছে বড় বড় দুটো শূর্প বা কুলোর মতো কান, সেজন্যই তাকে শূর্পকর্ণ বলা হয়। হাতির সুরটা বড়, মুখটা ছোট। গণপতির বড় কান আর ক্ষুদ্র মুখ ইঙ্গিত করে যে তিনি মনোযোগী শ্রোতা এবং সংযমী বক্তা। অসাধারণ কথা। তিনি অহেতুক কথা কম বলেন এবং সমস্ত বিষয় আগ্রহ নিয়ে শুনতে পছন্দ করেন। তার ছোট ছোট দুটো হাতি চোখ হলো একাগ্রতার প্রতীক। অন্যমনস্কতা গণেশের ধাতে নেই। গণেশের দুটি গজদন্ত ছিল, তার মধ্যে একটি পরশুরাম ভেঙে দিয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে এক মানে প্রধান এবং দন্ত মানে বল, অর্থাৎ গণেশ প্রধান বলসম্পন্ন। অন্য মতে একদন্ত বলতে বোঝায় যে তিনি মন্দকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করেন। গণেশ তার বিশাল উদরের মধ্যে মান অপমান সব কিছু নির্বিবাদে হজম করে ফেলেন। নেগেটিভ চিন্তা ছেড়ে পজিটিভ ভাবতে তিনি পছন্দ করেন। তিনি আশাবাদী। এই সমস্ত গুণ যার মধ্যে আছে তিনি কর্মবীর। তিনি যে কাজেই হাত দেন সেই কাজই নির্বিঘ্নে শেষ করেন। সফলতা তার ভিত্ত হয়ে যায়। তাই গুরুত্বপূর্ণ কাজ এবং দেবসেবার আগে গণেশকে স্মরণ করার একটা ব্যবহারিক দিকও আছে। অর্থাৎ যে কোনো শুভ কাজ করার আগে এবং দেবসেবার আগে গণেশকে স্মরণ করতে হয়। তার কারণ গণেশ হলেন সেই বিঘ্ননাশক, গণেশ হলেন কর্মবীর। যে কোনো কাজ করার আগে যদি আমরা গণেশকে বন্দনা করি, গণেশের পুজো করি, তাহলে আমরা নির্বিঘ্নে সেই কাজ শেষ করতে পারবো। বিদ্যার্থীরা পড়তে বসার সময় কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার আগে গণেশ মূর্তির এই বৈশিষ্ট্যগুলি মনে মনে চিন্তা করলে স্মরণকারীর কাজেও তার ছাপ পড়ে। ধীর স্থির একাগ্রভাবে বুদ্ধির জোরে যে কোনো কাজ নির্বিঘ্নে শেষ করা যায়। এমনকি পুজোর শুরুতেই ঠিকভাবে গণেশের ধ্যান করলে পূজকের মন শান্ত হয়, কর্মে দক্ষতা আসে, সংকল্প সিদ্ধ হয়। গণেশ মূর্তির ধ্যান চিত্তকে শান্ত সংযত রাখে। আর তাই সেজন্যই যে কোনো শুভ কর্মের শুরুতেই বিঘ্ননাশন গণেশের আবাহন অত্যন্ত জরুরি, নইলে সব বিষবাও জলে চলে যায়। তাহলে আমরা জানলাম যে কোনো কর্ম শুরুর পূর্বে আমরা গণেশ পুজো কেন করব। গণেশ পুজো যদি না করি আমাদের কত বড় ক্ষতি হতে পারে, সেই কর্মে আমরা সুফল না পেতে পারি। যে জন্য কর্ম করছি সেই সিদ্ধি আমাদের লাভ না হতেও পারে, গণেশ রুষ্ট হতে পারেন। কালক্রমে বিঘ্ন সৃষ্টিকারী গণেশ বিঘ্নহারী দেবতা হয়ে গিয়েছেন। অর্থাৎ পূর্বে গণেশ কিন্তু বিঘ্ন সৃষ্টি করার জন্যই তার জন্ম হয়েছিল, কিন্তু পরে দেখা গেল সেই সৃষ্টিকারী গণেশই বিঘ্ন হরণ করছেন, বিভিন্ন বাধা বিঘ্নকে তিনি হরণ করে নিচ্ছেন। সর্ববিঘ্ন হরং দেবং সর্ববিঘ্ন বিবর্জিতম। জেনে হোক অথবা না জেনে হোক, সকল শুভকর্মের প্রারম্ভে সিদ্ধিদাতারূপে গণেশের আরাধনার রীতি ব্যাপকভাবে প্রচলিত। প্রভু গণেশের বিবর্তনের ধারার আরও একটি উল্লেখযোগ্য দিক হল শিবের সুবিশাল বিচিত্র গণের অধিপতি গণেশের বাণিজ্যের দেবতায় রূপান্তর। হালখাতার শুভারম্ভে ব্যবসায়ীদের গণেশ পুজো, ব্যবসায়ীদের নতুন খাতায় সিঁদুর দিয়ে গণেশের মূর্তি অঙ্কন,
ভাদ্র মাসে গণেশ চতুর্থীতে বণিককুলের গণেশ আরাধনার ব্যাপক প্রসারই ইঙ্গিত করে গণেশের বিঘ্ন নাশের শক্তিকে ব্যবসায়ীরা ব্যবসার লোকসান ঠেকাতে চালিত করেছেন। ধর্মজীবনের থেকেও কারবারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য বণিক মহলে শিবনন্দনের দারুণ খ্যাতির। এই যে কোনো পয়লা বৈশাখেই কিন্তু গণেশ পুজো করে হালখাতায় গণেশের মূর্তি দিয়ে শুরু করা হয়। এভাবেই গণেশের গায়ে ধন ঐশ্বর্যদাতা দেবতার ছাপ পড়লেও আসলে গণেশ প্রধানত শক্তির দেবতা। শক্তির কৃপা লাভের জন্য সাধক যেমন তন্ত্রের শরণাগত হয়, শক্তির অমিত তেজে জ্বলে উঠবার জন্য যেমন দুর্গা কালীর আরাধনা করা হয়, তেমনি গণেশ আরাধনার উদ্দেশ্য তার চেয়ে কোনো অংশে কম নয়। গণেশের যে ধ্যান মন্ত্র আছে, সেই ধ্যান মন্ত্রে যে অংশটি আছে দন্তাঘাত বিদারিতারি রুধিরই সিন্দুর শোভাকরং শ্লোকটি, এই শ্লোকের অর্থ হলো তার গাত্রবর্ণ সিঁদুরের মতো টকটকে লাল, কারণ তিনি তার তীক্ষ্ণ গজদন্ত দিয়ে শত্রুর দেহ বিদীর্ণ করে শত্রুর রক্তে রাঙা হয়েছেন। শিবপুরাণের গণেশের ধ্যানের মন্ত্র আছে রক্তবর্ণং মহাকায়ং সর্বাভরণভূষিতম। লাল রং শক্তির রং, রজগুণের প্রতীক। গণেশের হাতের অস্ত্রের কথা ভাবুন। কোনো স্থানে তার হাতে কুঠার, অঙ্কুশ, পাশ, আবার কোনো স্থানে চক্র, গদা। একবার কল্পনা করা যাক, এমন ভয়ানক অস্ত্রশস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করছেন। নিজের তীক্ষ্ণ গজদন্ত দিয়ে তিনি শত্রুদের দেহ ছিন্ন ভিন্ন করছেন, শত্রুদের রক্তে স্নান করে রাঙা হয়ে উঠেছেন। তার এমন লড়াকু মেজাজ, সাহসী মনোভাব ছিল বলেই শিব গণেশকে তার গণের নেতারূপে নির্বাচন করেছিলেন। দুধে ভাতে ছেলেকে কিংবা হিসেব সর্বস্ব বণিককে কি কেউ এমন গুরুদায়িত্ব দেয়? নিশ্চয়ই নয়। তাই গণেশ আপাদমস্তক শক্তির দেবতা। আর সেজন্যই যে কোনো পুজোর শুরুতে গণেশের পুজো করতে হয়, যে কোনো শুভারম্ভের শুরুতে গণেশের পুজো করতে হয়। তার কারণ হচ্ছে, কোনো একটা শুভ কাজ আমি আরম্ভ করতে যাচ্ছি বা চারপাশে আমার বহু শত্রু থাকবে, আমি যদি স্বয়ং গণেশকে স্মরণ করে এগোই তাহলে আমার শত্রুরা সমূলে বিনাশ হবে, কেউ আমার কিছু করতে পারবে না। গণেশ পরম শক্তিশালী, বিপদ এলে তিনি রুখে দাঁড়ান, অন্যায়কারীর বিরুদ্ধে গর্জে ওঠেন, অস্ত্র ধরেন, যুদ্ধেও পরাঙ্গম। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, একবার বিষ্ণুর অবতার পরশুরাম মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কৈলাসে এসেছেন। তখন শিব ও পার্বতী অন্তঃপুরে নিদ্রিত ছিলেন। গণেশ ছিলেন দ্বার রক্ষক। তিনি পরশুরামকে ভিতরে প্রবেশ করতে বাধা দেন। ফলে গণেশ ও পরশুরামের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। পরশুরামের পরশু বা কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত সমূলে উৎপাটিত হয়, তাই তার আরেক নাম একদন্ত। গণেশের রণোন্মত্ত রূপ 8টি রূপের কথা জানা যায় মুদগল পুরাণ থেকে। এই পুরাণে গণেশের একাধিক অবতারের বর্ণনা আছে, তার মধ্যে 8টি অবতার প্রধান। গণেশের এই অষ্ট অবতার শক্তির প্রতীক। গণেশের বাহন মুশিক বলেই সকলে জানে, কিন্তু এই অষ্ট গণেশের কথা আলোচনা করলে জানা যাবে যে মুশিক ছাড়াও সিংহ, ময়ূরও গণেশের বাহন। গণেশের এই 8টি রূপের কথা আমরা পরবর্তীতে শুনব। তাহলে আপনারা নিশ্চয়ই জানলেন যে কেন আমরা সব কাজের শুরুতে গণেশ পুজো করি, এবং শুধু আপনাদেরকে জানালাম তাই নয়, আমিও জানলাম। গণেশের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঘরে ঘরে গণেশ পুজো হচ্ছে শুভ গণেশ চতুর্থীতে। আপনারা সকলে গণেশের কাছ থেকে আপনাদের বিঘ্ন নাশ করার শক্তি চেয়ে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।